আর তোমাদের একটা খুব খুশির খবর দেবো। শপিং করেছিলাম, কি আছে নাইকা থেকে আমি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এয়ার ব্রাশ ফাউন্ডেশন, তাও এত কমের মধ্যে। দেখে নাকি ভবিষ্যৎ বলে দিচ্ছে। আর ওই পাথরগুলো ফেক পাথর, অনেক কিছু প্ল্যানিং করতে হচ্ছে। তো যে গুড নিউজটা আমি তোমাদের বলেছিলাম দেবো, যেটা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, আজকের দিনটা শুরু করা যাক। আর কাল আমি ব্লগ দিতে পারিনি কারণ লাস্ট 2-3 দিন ধরে আমি একটা কাজ নিয়ে খুবই ব্যস্ত আছি। আমার ঘুমও ঠিকঠাক হচ্ছে না, তো কি তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। দিদি এখানে ঘুমোচ্ছে। দিদি, তুই বসে বসে ঘুমোচ্ছিস? এই দিদি, এ দিদি, বসে বসে ঘুমোচ্ছিস? তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিলাম, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর হ্যাঁ, আমার এই কদিন স্যালনেও আমার একটু চাপ আছে। আমার স্যালন আছে তোমরা জানো অনেকেই, তো স্যালনে এই কদিন একটু চাপ আছে, আমাকে থাকতে হচ্ছে কারণ সামনেই জামাই ষষ্ঠী, কাল পরশু মনে হয়। আজকেও একটু চাপ থাকবে। আমি স্নান টান করে নিয়েছি সকাল সকাল, এবার আমি স্যালনে যাব, কিছুক্ষণ থাকবো, তারপর সেই দুপুরবেলা না হলে বিকেলবেলা একটু ফ্রি হব, তারপর থেকে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করব। আর তোমাদের একটা খুব খুশির খবর দেবো, তো বিকেলবেলা তোমাদের খুশির খবরটা দেব। আমি তো খুবই এক্সাইটেড, তো পরে বলছি তোমাদের। একজন এসেছে আমাদের বাড়িতে কিছু একটা পাথর বা কিছু বিক্রি করতে, অনেক কিছু বলছে ভবিষ্যৎ নিয়ে। তো নিচে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, কি করে আমি ভিডিওটা করব জানি না। যিনি এসেছেন তোমাদের আমি দেখাচ্ছি কি কি বলছে। ভালো থাকেন, আপদ বিপদ বাধা বিঘ্ন শত্রু দুশ্মন বেটাদের পায়ের তলায় রাখিও। রাজ করো মনের কামনা, পীর বাবা পূর্ণ করো, দয়াল পীর বাবা তুমি ভালো রাখো। তারপর এঁঠো জল সবলি জলটা আমার ছুড়ে ফেলবেন না, যেখানে ফেলবেন এক জায়গায় ফেলবেন। পারবেন লাল পোমালাটা নিতে, পারবেন না আরো আছে পাথর। দেখ মা, দেখি ভাবি, এটা যেন কার কাছে ছিল না মাদিনের মতো। দেখি পাথরটা দেখি লাল লাল আনা দিয়ে দাও। জান বাবু বাড়িতে রাখেন গা যত্ন করি পাথরটাকে, লাল আপনার পান্নাটাকে দেখাচ্ছি আমি কোনটা পাটনা। ওই যে বাবা হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিল নাকি? কি হয়েছে ব্যাপারটা? কে যে কি করে এসে বাপি এবার পয়সা দিচ্ছে আমি বলছে, আরে দিলাম পাথরটা তোর ভাই, হাতের যাও পাথরটা চলে তোর যাও। বলছে, পাথরে তৈরি পাথরে গাড়ি লোক বলে লোকে দিয়ে দিস। ফার্স্টে তোমাকে কি বলছে? এসে থাকলো ওকে দিলাম এলাম পয়সা ঠাকুরমশাই, দিয়েছে বাপি। নাও হ্যাঁ। 5 টাকা নাও, নিয়ে তারপর হাতে পাথর দেখে বলছে এই পাথরটা ভালো, এই পাথর তো বিরাট কাজ করছে, বৃহস্পতিবার তুই মানবি। আর তুই তোমায় লোকে লোককে- অবহেলা করে, কি বলছে? তুই লোককে প্রচুর বললি, লোককে দিয়ে দিস, কিন্তু লোক তোকে অবহেলা করে। ঠিক আছে, জানো ভাগ্য দেখতে পারে এমন বলছে। আমি ঠিক আছে পাথর দিয়ে যাও, হ্যাঁ, লটারি টাকা পরে তোমাকে 5 গুণ আমি দেবো। লোকটা মুসলিম তো, হ্যাঁ, পাথর দিয়েছে তোমায়, বললো দিল, দিয়ে দিয়ে বলছে নে 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 20 আবার বলছে পাথর নাকি উনি ফ্রিতে পাথর দিয়ে দেবে। পয়সা চাইনি। ফ্রিতে পাথরটা ফার্স্টে দিয়ে দিয়েছে, তারপর বলছে 9 কেজি বাতার সাথে হবে। বাপি জানে পাথরটা বার করে হাতে দিয়ে তুই রাখ বেটা, তুই রাখ। কি করছিস দিদি? তোর 3 মাস পরে খুব হবে, এই তুই রাখ, তো কাজ হবে। দিদি এখানে গাছ বসাতে শুরু করে দিল। আর সর্বনাশ তুই হয়ে তো এই গেছে। লোকটাকে দেখতে এলি। আর এই গাছটায় পিঁপড়ে ধরেছে, সব মাটি আবার বাপিকে ফ্রিতে পাথর দিয়ে দিচ্ছিল তাহলে। হ্যাঁ বাপি, চলে গেছি যখন ফ্রিতে পাথরটা নিলে 5-6 টাকা দাম, ওগুলো সব যায় না। ওগুলো ফেক পাথর, ফেক পাথর। 5-6 টাকা দাম দেখি তো পুড়িয়ে বেড়াতে। এই শোন না, ভাই চলে গেছিস, আমাকে লাল বড়াটা বার করে বলছে নে না মা, তুই রেখে দে, তোকে এমনি দিচ্ছি, তুই রেখে দে। আমি বলছি না, আমাকে এমনি দিতে হবে না, আমি নেবো না, আমার লাগবে না। তুই রাখ না রে মা, তোর দেখি বিশাল উন্নতি আয় হবে। আমি বলছি না, আমার লাগবে না। তো আমি আমি তো চাকরি করে নাকি পদোন্নতি হবে ভালো, তাহলে বৃহস্পতি, আমার বৃহস্পতি ভালো। অনেকক্ষণ থেকেই আমার মা ডাকছিল, মা আর বাপি দেখছিলাম কথা বলছিল, আর কিছু পাথর এনেছে, তারপর দেখে নাকি ভবিষ্যৎ বলে দিচ্ছে। আর ওই পাথরগুলো ফেক পাথর, যেগুলো মনে হয় 500-400 এরকম প্রাইসে বিক্রি করছে। সবাইদের বাড়িতেই আমাদের এখানে যাচ্ছে। ওই পাথরগুলো রিয়েলি না একটাও, বলছে পড়লে নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, এই সেই আরও অনেক কিছু বলছিল। তো যাই হোক, গেল এই মাত্র। এইসব ফেক পাথর, তারপর এইসব ফেক জিনিসপত্র বিশ্বাস করবে না কেউ।
মানে কত রকমের বিজনেস আছে ভাবো, বাড়িতে এসে এসে এরকম ফেক পাথর দিয়ে বলছে এটা পরলে ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, কিছু বলার নেই আর। নাইকা থেকে আমি কিছু শপিং করেছিলাম, তোমাদের বলেছিলাম দেখাবো, আর দেখানোই হচ্ছিল না। আমিও সবকিছু দেখিনি, একবার খুলে একটা বার করে নিয়েছি যেগুলো আমার স্যালনের ছিল। ফেসিয়াল কিট আমি কিছু নিয়েছিলাম আমার স্যালনের জন্য, ওগুলো বার করে রেখে দিয়েছি। আর কিছু মেকআপ টুকটাক নিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো নাইকার দুটো বক্সে আমি শপিং করেছিলাম, এটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও জানি না এর মধ্যে কিছু আছে কিনা, তাই নিয়ে বসলাম। আর এর মধ্যে কি আছে, নাইকা থেকে আমি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশন, অনেকটা কম প্রাইস। আমি একটু কম প্রাইসের মধ্যে কিছু নিতে চাইছিলাম, মানে ট্রাই করতে চাইছিলাম। আমি কম প্রাইসের ফাউন্ডেশন ট্রাই করিনি। আমি তো মেকআপ আর্টিস্ট, তাই আমার ক্লায়েন্টদের তো ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ ইউজ করতে হয়, তাই এই কম দামি ফাউন্ডেশনগুলো আমার ইউজ করা হয়নি। এটা আমি নিজের জন্য নিয়েছি। সুইস বিউটির ফাউন্ডেশন, এটা দেখাচ্ছি, হাই কভারেজ ফাউন্ডেশন। এই যে অনেকটাই আছে, আমি তো ভাবতেই পারিনি এতটা আছে। কতটা পরিমাণ আমার দেখা হয়নি, 55 গ্রাম। জানি না ফাউন্ডেশনটা কেমন হবে, যখন আমি ফার্স্ট এটা ইউজ করব তোমাদের রিভিউ দেব। এটা হচ্ছে, এটা শেডটা তোমাদের বলে দিচ্ছি। ফাউন্ডেশনটা শেড হচ্ছে 04 ন্যাচারাল নিউড। এই যে ফাউন্ডেশনটা, ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ এখান থেকে শোনাই যাচ্ছে। তারপরে কি নিয়েছি দেখাচ্ছি। এরপরে আর একটা সুইস বিউটির, সুইস বিউটিতে মনে হয় খুব অফার দিচ্ছিল। হ্যাঁ, এটার প্রাইসটা তোমাদের বলা হয়নি, এটার প্রাইসটা কত। হ্যাঁ, এটার প্রাইসটা হচ্ছে 450, না 430, 429, 430ই ধরো। আর এটা অফারে কত পেয়েছি আমার ঠিক মনে নেই, তো এরকম প্রাইস। এটা মনে হয় 100 টাকা কমে পেয়ে গেছি। এটা হচ্ছে সুইস বিউটির ফুল কভারেজ এয়ার ব্রাশ ফিনিশ হবে। এটার খুবই কম প্রাইস। এয়ার ব্রাশের মতো অত তো প্রফেশনালি ওরকম ফিনিশ হবে না, আমি জানি না, এটা ইউজ করে দেখতে হবে। যতক্ষণ না এটা স্কিনে ইউজ করে দেখছি ফাউন্ডেশনটা, তার আগে ঠিক বলতে পারবো না এটা কেমন কি, কারণ আমি নতুন ইউজ করব এটা। এটা আছে 30 ml। এই দেখো, মনে তো হচ্ছে ভালোই হবে, তারপর জানি না। এটার প্রাইসটা এখানে লেখা থাকবে। এই ফাউন্ডেশনটার প্রাইসটা আমি খুঁজে পাচ্ছি না, জানি না কত প্রাইস। এয়ার ব্রাশ ফাউন্ডেশন, তাও এত কমের মধ্যে, মানে প্রফেশনালি খুব একটা তো হবে না, কিন্তু নিজেদের ইউজের জন্য ভালোই হবে আই থিঙ্ক। তোমরা এটা নিয়ে দেখতে পারো, আমিও প্রথম ট্রাই করব, তোমাদের অন্য একটা ব্লগে রিভিউটা দেব। আর এটা শেড হচ্ছে 02। শেডগুলো আই থিঙ্ক ঠিকঠাকই হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, সুইস বিউটি থেকে দুটো জিনিস নিয়েছি বলে এটা দিয়েছে ফ্রি। এটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার, একদম ছোট্ট করা, একদম একটুখানি ফ্রি দিয়েছে। এই যে এইটুকু, ট্রাভেলে গেলে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে 7 গ্রাম আছে এর মধ্যে। এই প্রাইমারটাও আমি ইউজ করিনি, ছোটটা ইউজ করে দেখবো, যদি ভালো হয় তাহলে একটা বড় নেব। আর ফাউন্ডেশনগুলো ইউজ করে তো তোমাদের রিভিউ দিতেই হবে। এত কম দামের মধ্যে এয়ার ব্রাশ ফাউন্ডেশন, আমি অবাক হয়ে যাচ্ছি। এই দুটো ফাউন্ডেশন আর তার সাথে এটা ফ্রি, এই 3টে জিনিস ছিল এর মধ্যে, আর কিছু নেই। আর যেগুলো স্যালনের ছিল ওগুলো বার করে নিয়েছি, আর এর আগে যেগুলো নিয়েছিলাম ওগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। ব্যাস এই কটা জিনিসই। আর এর আগের ব্লগে তোমরা দেখেছো আরও কিছু নিয়েছিলাম, ওগুলো আগেই দেখিয়ে দিয়েছি। সবগুলো একসাথে দেখালে ভালো হতো। আর এই যে এইসব দিয়েছে, এত কিছু এইসব দিয়েছে যাতে জিনিসপত্রগুলো একদম ঠিকঠাক আসে। মেকআপের জিনিসপত্র একটু এদিক ওদিক ঠোকাঠুকি লাগলেই ভেঙে যেতে পারে। আর নাইকার প্যাকেজিং খুব ভালো। তো এই ছিল 3টে জিনিস, আর কিছু নিইনি। আর একটা সেটাফিলের ক্লিনজার ছিল, ওটা দিয়ে দিয়েছি মাকে।
ছাদে এসেছিলাম দেখতে আজকের আকাশটা কেমন, কারণ এই কদিন আকাশটা এত সুন্দর লাগছিল, আমি ভাবলাম আজকেও আকাশটা দেখে আসি কেমন ছাদ থেকে। আজকে প্রচুর গরম আছে। সন্ধ্যে থেকে আর ভ্লগই করা হয়নি, এখন বাজে রাত 12টার, আমি এখন ভ্লগটা এন্ড করছি। কি বলবো, তো আজকের ভ্লগটা আমি নিজেও জানি না কেমন কি হয়েছে, তোমরা জানাবে। এই 2-3 দিন আমি একটা জিনিস নিয়ে খুবই ব্যস্ত আছি, তোমাদের সকালেই বললাম অনেক কিছু প্ল্যানিং করতে হচ্ছে। তো যে গুড নিউজটা আমি তোমাদের বলেছিলাম দেবো, যেটার জন্য আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভ্লগ দেখতে ভালোবাসো এটা শুনে ভালো লাগবে, কারণ অনেক সবাই আছে লং ভ্লগ দেখতে পছন্দ করে না। আমি এবার থেকে ঠিক করেছি মিনি ভ্লগ পোস্ট করব, শর্টস পোস্ট করব। আমি এই চ্যানেলে কোনোদিন ভাবিনি আমি শর্টস পোস্ট করব, আমি ভেবেছিলাম রোজ ডেলি ভ্লগ যেমন লং যেমন ভ্লগ পোস্ট করি ওরকমই ভ্লগ পোস্ট করব, কিন্তু লং ভ্লগ সবাই দেখতে পছন্দ করে না আর আমার সাবস্ক্রাইবারটা একদমই বাড়ছে না। 2 মাস হলো আমি ভ্লগ করছি, আমার প্রথম মাসে সাবস্ক্রাইবার বেড়েছিল 50 জন, আর এখন আমার 70 জন, মানে এই মাসে আমার একদমই সাবস্ক্রাইবার বেশি বাড়ছে না, খুবই কম, কারণ লং ভ্লগ এখন সবাই খুব কম দেখে, আর লং ভ্লগ মানে মানুষের কাছে পৌঁছাতেও অনেকটা লেট হয়। আমি 2 মাস পুরো লং ভ্লগ ডেলি দিয়ে দেখলাম, মাঝে মাঝে 1-2 দিন বাদ গেছে, কিন্তু তাও ডেলি আমি রোজই দিয়েছি প্রায়। তো আমার সাবস্ক্রাইবার একদমই কম হচ্ছে, এতটাই কম হচ্ছে, তো আমি ভাবছি না আমার এই চ্যানেলে শর্টস পোস্ট করতেই হবে, কারণ অনেক সবাই আছে যারা শর্টস দেখতে ভালোবাসে। তো তোমাদের সবার জন্য এটা গুড নিউজ, যারা শর্টস দেখতে ভালোবাসো আমি অনেক মিনি ভ্লগ পোস্ট করব। তোমরা যদি কোনো রকম শর্টসে কিছু দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কি কি দেখতে চাও। আর আমি প্রত্যেক মাসে, মানে আমি তোমাদের বলেছিলাম যে 1 মাস হওয়ার পর আমি তোমাদের সবার কমেন্টসগুলো পড়বো, তো 2 মাস হয়ে গেছে এই মাসের কমেন্টসগুলো পড়া হয়নি, যেটা আমি আজকে পড়বো ভেবেছিলাম, কিন্তু আজকে তো টাইম হলো না, তাই কালকে সবার কমেন্টসগুলো পড়বো। তোমরা যারা যারা এখনো কমেন্টস কিছু করতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো, তোমাদের সবার কমেন্টগুলো আমি নাম নিয়ে পরের ভ্লগে পড়বো, কালকের ভ্লগে তোমরা দেখতে পাবে। আজকের ভ্লগটা একটু ছোট হলো কারণ আমি ব্যস্ত ছিলাম, তোমাদের বললামই যতটা পেরেছি আমি আজকের ভ্লগটা করেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ভ্লগে। যারা আমার ভ্লগ নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও ডেলি ভ্লগ দেখার জন্য। আর হ্যাঁ, এবার থেকে শর্টসও দেখতে পাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ভ্লগে। আজকের ভ্লগটা এই পর্যন্তই, টাটা।